স্ট্রেইট অফ হরমুজে সম্প্রতি আমেরিকার ২টি জাহাজ আটক করেছে ইরান। ইরানের রিভলিউশনারি গার্ড নৌবাহিনী ছোট গানবোট দিয়ে জাহাজগুলিকে ঘিরে ফেলে, গুলি চালায় এবং পরে জাহাজগুলোকে ইরানের উপকূলে নিয়ে যায়। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ, যেখানে প্রায় ২০% বৈশ্বিক তেল পরিবহন হয়। কিন্তু ঘটনার প্রেক্ষাপট কি? গত ২০ এপ্রিল ২০২৬ যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইরানের পতাকাবাহী জাহাজ তুস্কা আটক করে। এরপর ২২ এপ্রিল ২০২৬ ইরান পাল্টা ব্যবস্থা নেয় এবং ২টি বিদেশি কন্টেইনার জাহাজ আটক করে। একটি জাহাজের উপর গুলি চালানো হয়, তবে এর ক্রুরা নিরাপদ থাকে। অন্য জাহাজকে সরাসরি ইরানি গানবোট দ্বারা নিয়ন্ত্রণে নেওয়া হয়। ইরান চায় স্ট্রেইট অফ হরমুজ দিয়ে যাওয়া সমস্ত জাহাজ তাদের অনুমতি নিয়ে চলাচল করুক। ঘটনার প্রেক্ষিতে ব্রেন্ট ক্রুডের দাম সাময়িকভাবে $১০০ ক্রস করে যায়। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন ইউকেএমটিও সতর্ক করেছে যে এলাকায় উচ্চ মাত্রার কার্যকলাপ চলছে। এর ফলে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি আলোচনার সম্ভাবনা আরও জটিল হয়ে উঠেছে। বিশ্বের তেল এবং গ্যাস পরিবহন নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের উপর চাপ সৃষ্টি করছে ইরান। ইরান ইতিমধ্যেই জাহাজ আটক, টোল আরোপ এবং সামরিক উপস্থিতি বাড়িয়ে দিয়েছে। তারা সম্প্রতি স্ট্রেইট অফ হরমুজ দিয়ে যাওয়া জাহাজের উপর টোল বসিয়েছে এবং প্রথম রাজস্বও পেয়েছে। এটি তাদের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে চাপ সৃষ্টি করছে। তবে ইরান মিত্র দেশগুলোর জাহাজকে চলাচলের অনুমতি দিচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জাহাজ আটক করছে। হরমুজের প্রস্থ মাত্র ৩৯ কিলোমিটার, যেখানে ২টি সরু শিপিং লেইন আছে। ইরান এই সংকীর্ণ পথকে সহজেই অবরুদ্ধ করতে পারে। বেশি নয়, ছোট ছোট কিছু গানবোট দিয়ে তারা সোয়ার্ম অ্যাটাক চালাতে পারে। দ্বীপগুলোতে লুকানো বাংকার এবং অ্যান্টি-শিপ মিসাইল তাদের কাজে দিচ্ছে। এছাড়াও ড্রোন এবং মাইন ব্যবহার করে বড় বড় ট্যাঙ্কারগুলোকে অচল করে দিচ্ছে। ইরান হরমুজকে আলোচনার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারা বলছে, যদি তাদের তেল রপ্তানি সীমিত করা হয়, তবে অন্যদের জন্যেও নিরাপদ চলাচল থাকবে না। প্রায় ২০% বৈশ্বিক তেল এই পথ দিয়ে যায়। ইরান দেখাচ্ছে যে তারা চাইলে বৈশ্বিক অর্থনীতিকে অচল করে দিতে পারে। ইরান বর্তমানে বন্ধুত্বপূর্ণ দেশগুলোকে হরমুজে টোল ছাড় দিচ্ছে, যার মধ্যে সবচেয়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে রাশিয়াকে। এছাড়া চীন এবং কিছু ঘনিষ্ঠ কূটনৈতিক অংশীদারকেও ছাড় দেওয়ার পরিকল্পনা রয়েছে। ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে রাশিয়া হরমুজে ট্রানজিট ফি থেকে মুক্ত থাকবে। কৌশলগত অংশীদার হিসেবে চীনকেও ছাড় দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়াও ইরান বলেছে, যেসব দেশ তাদের সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখে তারা ছাড় পেতে পারে, তবে এখনও তার পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি। রাশিয়া এবং চীন ইরানের প্রধান মিত্র, যারা পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক চাপ এবং নৌ অবরোধের প্রতিক্রিয়ায় ইরান টোল বসিয়েছে, কিন্তু মিত্রদের জন্য ছাড় দিয়ে তাদের পাশে টানছে। মিত্র দেশগুলোকে জাহাজ কম খরচে চলাচল করতে পারবে, অন্যদিকে পশ্চিমা দেশগুলোর জাহাজকে অতিরিক্ত খরচ বহন করতে হবে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো এই পদক্ষেপকে ভৌগোলিক অস্তায়ন হিসেবে দেখছে। বাংলাদেশের প্রতি ইরানের মনোভাব সাধারণভাবে ইতিবাচক এবং বন্ধুত্বপূর্ণ। ইরান বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করেছে। সাম্প্রতিক সংকটে ঢাকা ইরানের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে, যা ইরানও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছে। বাংলাদেশ তেহরানে হাই কমিশন এবং ইরান ঢাকায় দূতাবাস বজায় রেখেছে। উল্লেখ্য যে স্বাধীনতার সময় ইরান পাকিস্তানকে সমর্থন করলেও পরবর্তীতে ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের পর, অর্থাৎ ইসলামিক বিপ্লবের পর বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক পুনঃউন্নয়ন হয়। অর্থাৎ ১৯৭৯-র পূর্বের পাহলভী রাজবংশ কিন্তু পাকিস্তানের পক্ষেই সমর্থন দিয়েছিল। ইতিহাস আমাদের সে কথাই মনে করিয়ে দেয়। সাম্প্রতিক ইরানের উপরে হামলার ঘটনায় ঢাকা প্রথমে খুব সতর্ক ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছিল, কোনো পক্ষকে সরাসরি দায়ী করেনি। পরে আয়াতুল্লাহ আলী খমেনির হত্যাকাণ্ডের পর বাংলাদেশ ভ্রাতৃপ্রতিম ইরানি জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের নিন্দা করেছে।
প্রিয় দর্শক, প্রতি বছর উচ্চ শিক্ষার্থে প্রচুর বাংলাদেশি শিক্ষার্থী ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের উন্নত দেশে পাড়ি জমায়। উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশ ভ্রমণে ইচ্ছুক শিক্ষার্থীরা একটি কমপ্লিট গাইডলাইনের অভাবে অনেক সময়ে কাঙ্ক্ষিত দেশে কাঙ্ক্ষিত সময়ে অ্যাডমিশন নিতে পারে না। বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশ ভ্রমণ আগের তুলনায় এখন অনেক বৃদ্ধি পেয়েছে এবং দেশের ভবিষ্যৎ প্রয়োজনে এবং বিপদে এই তরুণ প্রজন্মই একদিন এগিয়ে আসবে। যারা উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশ ভ্রমণে ইচ্ছুক, একটি কমপ্লিট অ্যাডমিশন গাইডলাইনের জন্য ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, সিভি, এসওপি, এলওআর সহ সব ধরনের বিষয়ে পূর্ণাঙ্গ সহযোগিতার জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারো। প্রকৌশলী আহসান।